আপনার কি লজ্জা হয় না মাননীয় প্রধানমন্ত্রী? এই শিক্ষকদেরকে রাস্তায় বসিয়ে স্ত্রী কন্যা সহ আপনি বিদেশ ভ্রমণ করছেন। আপনার কি বিবেক জাগে না মাননীয় প্রধানমন্ত্রী? আমরা প্রত্যেকে এই রাজপথে আত্মহুতি দেব, কারণ প্রয়োজনে আমাদের রক্ত দেব, কিন্তু তারপর আমরা এমপিও নেব ইনশাআল্লাহ। কারণ আমরা কথা বললে দেখা গেছে জাতি তাকিয়ে থাকি, আমরা শিক্ষক, আমাদের কাছ থেকে জাতি কিছু আশা করে। আমরা আজকে 107তম দিনে এখানে অবস্থান করতেছি, আমরা বেতন চাচ্ছি, আমরা আমাদের শ্রমের মজুরি চাচ্ছি। আপনারা জানেন যে বাংলাদেশ সংবিধানে 17 নম্বর অনুচ্ছেদে লেখা আছে যে সকলের জন্য শিক্ষা সকলের অধিকার। 19 নম্বর অনুচ্ছেদে লেখা আছে যে শ্রমের মজুরি দিতে হবে। তাহলে আমি যদি শিক্ষক হই, তাহলে আমার সাথে আমার শ্রমের মজুরি কোথায়? আমি আপনাদের মাধ্যমে বলতে চাই, আমরা শিক্ষক, আমরা স্বীকৃতি পেয়েছি সকল প্রতিষ্ঠানের। যখন স্বীকৃতি পেয়েছি, সরকার আমাদের সকল প্রতিষ্ঠানের সরকার নির্বাহী আদেশে একযোগে জিও কোড ঘোষণা করতে হবে, এবং যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কোনো নীতি নির্ধারক এবং কোনো বিবেকবান মানুষ না এসে বলবেন যে আমাদের সকল প্রতিষ্ঠানের জিও কোড ঘোষণা হচ্ছে না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা এই রাজপথে থাকবো। আমি আপনাদের মাধ্যমে বলতে চাই, শুধু রাজপথ নয়, আমরা প্রত্যেকে এই রাজপথে আত্মহুতি দেব, কারণ প্রয়োজনে আমাদের রক্ত দেব, কিন্তু তারপর আমরা এমপিও নেব ইনশাআল্লাহ। আমরা যে বেঁচে আছি সেটা কিন্তু লাশ হয়ে আছি, আমরা এই লাশ হয়ে আর বেঁচে থাকতে চাই না। আমরা মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়কে সাধুবাদ জানাই, তিনি ফ্যামিলি কার্ড দিয়েছেন, কৃষক কার্ড দিয়েছেন, ইমামদের বেতন দিয়েছেন, কিন্তু আমরা যে শিক্ষক, আমাদের তিনি কি দিয়েছেন? আমরা আপনাদের মাধ্যমে জানতে চাই, আমরা শিক্ষক, আমরা জাতি গড়ি, আমরা কলম ধরি, আমরা তো অস্ত্র ধরি নাই। আমরা যেহেতু কলম ধরি, আমরা কলমের মাধ্যমে জাতি গড়ি, তাহলে আমাদের জন্য তিনি কি রেখেছেন? মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় বলেছেন বাজেট নাই। আমরা মনে করি যে আমরা শিক্ষক, নিরহ মানুষ, আমাদের জন্য বাজেট নাই। মেগা প্রকল্প করছেন, বাজেট প্রণয়ন করছেন, ট্রেনিং এর জন্য বরাদ্দ রেখেছেন। আপনাদের জন্য যদি এসি গাড়ি হয়, আপনার সন্তান যদি এয়ার কন্ডিশনার বিশ্ববিদ্যালয়ে পড়তে পারে, তাহলে আমার সন্তান কেন নয়? সেটা আমার সাথে বৈষম্য নয়। আমি মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়কে বলবো, 17 বছর আগে আপনি যেরকম ছিলেন এখন কিন্তু সেরকম নেই, কারণ আপনার বয়স হয়ে গেছে। আর আমরাও কিন্তু 17 বছর আগে যেরকম আমার প্রতিষ্ঠানের অবকাঠামো ছিল, এখন কিন্তু সেটা থাকার কথা নয়। আমরা নীতিমালা বুঝি না, আমরা সকল প্রতিষ্ঠানের জিও কোড চাই, এবং জিও কোড দিলে সকল প্রতিষ্ঠান বাঁচবে, প্রতিষ্ঠান বাঁচলে দেশ বাঁচবে, শিক্ষক বাঁচবে, জাতি বাঁচবে। আমরা আপনাদের মাধ্যমে বলতে চাই, আমাদের বাংলাদেশে প্রায় 6,000 কি 6,500 প্রতিষ্ঠান আছে যেগুলো স্বীকৃতি প্রাপ্ত। এই প্রতিষ্ঠানগুলো যদি একযোগে জিও কোড ঘোষণা হয়, আমাদের কোনো নন এমপিও শিক্ষক কর্মচারী আর রাস্তায় আসবে না তাদের বেতনের জন্য। আমরা আবারও বলতে চাই, আমরা যখন কলম ধরেছি, আমরা অস্ত্র নয়, বন্দুক নয়, আমরা বেতন চাই। এটা আমাদের হক, এমপিও আমাদের অধিকার, কিন্তু সরকার আমাদের সাথে বৈষম্যমূলক আচরণ করছে, আমাদের সাথে কথা দিয়ে কথা রাখছে না। তাই প্রধানমন্ত্রী এবং মাননীয় শিক্ষামন্ত্রীকে বলবো, নির্বাচনী ইশতেহারে যে কথা দিয়েছিলেন সেই কথা রাখেন মাননীয় প্রধানমন্ত্রী। আপনার দেশে কেন শিক্ষক রাস্তায় থাকবে? বিশ্বের মানুষ আপনাকে চিনে। আপনার কি লজ্জা হয় না মাননীয় প্রধানমন্ত্রী? এই শিক্ষকদেরকে রাস্তায় বসিয়ে স্ত্রী কন্যা সহ আপনি বিদেশ ভ্রমণ করছেন। আপনার কি বিবেক জাগে না মাননীয় প্রধানমন্ত্রী? শিক্ষক হলো মানুষ গড়ার কারিগর, সেই কারিগরদেরকে পথে বসিয়ে আমাদের ঘামে ভেজা কাপড়, সেই কাপড়ের ইনকাম আমরা ভ্যাট দিচ্ছি, আমাদের স্বীকৃতি অধিভুক্তি হচ্ছে টাকা দিচ্ছি, সেই টাকা আপনারা, আর সরকার, এই টাকা তো সরকারের ব্যক্তিগত না, এটা সরকারের, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব ব্যক্তিগত রাজকোষ থেকে আমাদেরকে এই বেতন ভাতা দিবেন না, এই টাকা সরকারের। আর এই সরকারের টাকার যোগান দিচ্ছে জনগণ, সেই জনগণকে রাস্তায় বসিয়ে রেখে মাননীয় প্রধানমন্ত্রী, কারোর বয়স আছে বা কারো বয়স নাই, 15 বছর 20 বছর, কারো কেউ বা 25 বছর ধরে চাকরি করছে, অথচ বেতন পায় নাই। এই বেতনহীন শিক্ষকদের আজকের এই আন্দোলন, আমাদের দাবি মোদের একটাই, যে এমপিও দিতে হবে। আমাদের অন্য কোনো দাবি নাই। আমরা ঢাল তরোয়াল নিয়ে এখানে যুদ্ধ করতে আসি নাই, আমরা খালি হাতে অস্ত্রবিহীন শিক্ষক। আমরা ভদ্রভাবে, শান্তিপূর্ণভাবে, সুশৃঙ্খলভাবে আমাদের এই আন্দোলন চলমান আছে এবং সামনের দিনে চলবে। যদি আমাদের এই দাবি পূরণ না হয়, তাহলে আমাদের এর থেকে আরও গুরুতর বা কঠোরতম কর্মসূচি আসতে পারে। দীর্ঘ 20-25 বছর ধরে আমরা এমপিও পাচ্ছি না, অর্থাৎ কাজের কোনো মজুরি পাচ্ছি না। এটা একটা অমানবিক। একই দেশে দুই নিয়ম, একই সিলেবাস, একই কারিকুলাম, একই পাঠদান আমরা করাচ্ছি, কিন্তু আমরা কোনো সরকার থেকে কোনো সুযোগ সুবিধা থেকে সবকিছু থেকে আমরা বঞ্চিত। মাননীয় প্রধানমন্ত্রী, এর আগে আপনি আমাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন
যে আপনাদের শিক্ষকদেরকে এবং শিক্ষামন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন শিক্ষকরা কোনোদিন রাস্তায় নামবে না, রাস্তায় নামতে হবে না। কিন্তু আজকে আমরা আমাদের অনেকের বয়স থেকে গেছে, কারো 50, কারো 55, আমরা পরিশ্রম করতেছি কিন্তু পরিশ্রমের কোনো মর্যাদা পাচ্ছি না। আজকে আমরা এমপিওভুক্ত শিক্ষকরা তারা যে সুযোগ সুবিধাগুলো পাচ্ছে আমরা সেই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। মাননীয় প্রধানমন্ত্রী, আজকে আপনি আমাদের এই নন এমপিও শিক্ষক পরিবারকে রেখে আপনি আজকে বিদেশে ভ্রমণ করতেছেন। আজকে আমাদের খুব অমানবিক, আমরা রাস্তায় নামছি, আমাদের থাকার জায়গা নেই, আমরা প্রেস ক্লাবে থাকি, মশার কামড়ে থাকি। শিক্ষকের কাজ হলো শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান করানো। শিক্ষকের কাজ এই রাজপথে কুকুর বিড়ালের সাথে অবস্থান করা নয়। এই জন্য সরকারকে বিনতিভাবে অবগত করতে চাই, আমাদেরকে 2-1 দিনের মধ্যে এমপিও নিশ্চয়তা দিয়ে আমাদেরকে এখান থেকে বিদায় করে দিন। আমরা 20-25 বছর ধরে আমাদের এই প্রতিষ্ঠানগুলো এমপিও না হওয়ার কারণে এই প্রতিষ্ঠানের কর্মরত শিক্ষক কর্মচারীরা পরিবার পরিজন স্ত্রী সন্তান নিয়ে মানবতার জীবন যাপন করছে। এই স্বীকৃতি প্রাপ্ত প্রতিষ্ঠানগুলো এই সরকার পাঠদান দিয়েছে, এই সরকার স্বীকৃতি দিয়েছে। এই প্রতিষ্ঠানের কর্মরত শিক্ষক কর্মচারীদের সরকার তাদের বিধি মোতাবেক নিয়োগ দিয়েছে। কিন্তু এই প্রতিষ্ঠানগুলো বিগত বিএনপি জোট সরকার এই প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠিত করায় বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকার এই প্রতিষ্ঠানগুলোকে এমপিও ভুক্ত করে নাই। এই বিষয়টি আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে জানালে অন্তর্বর্তীকালীন সরকার এই প্রতিষ্ঠানগুলো এমপিও ভুক্ত দেওয়ার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে। মাধ্যমিক এবং উচ্চ শিক্ষার প্রতিষ্ঠানগুলোর এমপিও ভুক্তির আবেদন না হয়। এই জন্য বর্তমান সরকার যারা নাকি এই স্বীকৃতি প্রাপ্ত প্রতিষ্ঠানগুলোকে অনুমতি দিয়েছিল, স্বীকৃতি দিয়েছিল, নিয়োগ দিয়েছিল, এই কারণে বিগত ফ্যাসিস্ট সরকার এই প্রতিষ্ঠানগুলোকে এমপিও করে নাই। আমাদের প্রতিষ্ঠানগুলোকে নন এমপিও করে রাখা হয়েছে। একই সিলেবাস, একই কারিকুলামে আমরা পাঠদান করি। সরকারি প্রতিষ্ঠান, এমপিওভুক্ত প্রতিষ্ঠান এবং নন এমপিওভুক্ত প্রতিষ্ঠান একই দপ্তর দ্বারা পরিচালিত হওয়ার সত্ত্বেও দীর্ঘদিন ধরে আমরা বেতন পাচ্ছি না। আমরা বেতন ভাতার দাবিতে লাগাতার অবস্থান করি।